জুলাই বিপ্লবের পরে অনেক শিক্ষার্থী তাদের বাসস্থান হারিয়েছে। আমরা চাই ঢাবিকে শতভাগ আবাসিক। আজকে আমরা এখানে জমায়েত হয়েছি আমাদের অধিকার আদায়ের জন্য, ঢাবিকে শতভাগ আবাসিকীকরণ করার জন্য। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলেদের জন্য 12টা হল, একটা ইন্টারন্যাশনাল হল, সব মোট 13টা হল থাকলেও মেয়েদের জন্য হল মাত্র 5টা। প্রতি বছর অল্প সংখ্যক শিক্ষার্থী হলে সিট পায়, কিন্তু একটা বড় অংশ ভোগান্তির শিকার হয়। আর আমাদের বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী ঢাকার বাইরে থেকে আসে, অনেকের আত্মীয় স্বজন ঢাকার মধ্যে নেই। এসে তখন তাদের মাথায় অনেক চিন্তা ভর করে, কিভাবে থাকবো, কোথায় থাকবো, আমাদের চলার যে টাকাটা সেটা কোত্থেকে জোগাড় করবো। কারণ প্রত্যেকের ফ্যামিলির খুব বেশি সামর্থ্য নেই যে একটা স্টুডেন্টকে ঢাকায় রেখে যে অনেকগুলা খরচ সেগুলো বহন করা। কারণ আমরা জানি যে আমাদের হলো যে হলে অ্যালটমেন্টে হলো যে ভর্তি 3 থেকে 4 মাস পর অ্যাপ্লিকেশান শুরু হয়। তখন হলো একটা স্টুডেন্ট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে তখন প্রথম দিন থেকেই তো তাই ক্লাস শুরু করতে হয়। 3 থেকে 4 মাস পর তো সে হল পাবে কবে ক্লাস শুরু করবে এমনটা তো না। সো প্রথম দিনে তারা অনেক চিন্তায় পড়ে যায়, যেখানে অনেক স্বপ্ন নিয়ে আসে, অনেক স্বপ্ন পূরণ করতে আসে। সেখানে তাদের মাথায় একটাই চিন্তা করে, কিভাবে আমি চলবো, কোথায় থাকবো, কিভাবে আমি নিরাপদে চলবো। শুধু এর চিন্তা না, ওর ফ্যামিলির সবাই চিন্তিত থাকে সারাদিন যে আমার মেয়েটা কিভাবে আছে, কি খাচ্ছে, কি করছে, ঠিকমতো থাকতে পারতেছি কিনা, নিরাপত্তা ঠিকমতো আছে কিনা, সবারই একটা চিন্তায় থাকে। আর হলো যে অধিকাংশ শিক্ষার্থী হলো যে ঠিকমতো ক্লাসে যোগ দিতে পারে না। এছাড়া যে আমাদের যে অ্যাটেন্ডেন্সের নাম্বার আছে, সো ওই অ্যাটেন্ডেন্সের নাম্বারটা থেকে আমাদের অনেক অংশে নাম্বার কমে যায়, শুধুমাত্র আমাদের হলে সিট না থাকার কারণে। তো আমরা চাই যে সবাই তার অধিকার পাক, হলে সবাই একটা করে সিট পাক, সে তার সিট থেকে ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাক এবং ঢাবিকে অনেক দূর এগিয়ে নিই। আমরা স্যারের কাছে গত 3রা সেপ্টেম্বর স্মারকলিপি জমা দিয়েছিলাম, সেখানে 6টা দাবি তুলে ধরেছিলাম। 4 নম্বর দাবিতে আমরা বলেছিলাম যে এখন যারা অনাবাসিক আছে তাদেরকে একটা ব্যবস্থা করার জন্য। কারণ আপনারা জানেন যে জুলাই বিপ্লবের পরে অনেক শিক্ষার্থী তাদের বাসস্থান হারিয়েছে। তো এখন ওরা ঢাকায় ফিরতে পারতেছে না, ঢাকায় ফিরে কোথায় থাকবে। তো আমরা স্যারকে সেটা জানিয়েছি, স্যার বলেছে সেই বিষয়ে একটা পদক্ষেপ গ্রহণ করবে। তো আমরা চাই ঢাবিকে শতভাগ আবাসিক। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।